আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের অবসান ঘটিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমরা কিন্তু চুপচাপ রয়ে গেছি। কিন্তু আমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উক্তি আমরা শুনেছি সেটা হচ্ছে কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই দরুদটি আমরা পাঠ করতে শুনেছি বা এই দোয়াটি আমরা পাঠ করতে শুনেছি এবং যুগ যুগ ধরে আসছে, এটাকে আমরা শুনছি বা আমল করছি। তো সেই এগেনস্টে আজকে আমাদের ভিতরে অন্তর বা আত্মা বলে একটা বস্তু রয়েছে। প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মা বলে একটা বস্তুই বলা যেতে পারে, আত্মা বলে একটা বস্তু রয়েছে। এই আত্মা এমনই একটা জিনিস, আপনি কখনো কল্পনা করেছেন যে আত্মা যদি আপনার দেহ থেকে বার হয়ে যায় তাহলে কিন্তু আর আপনি কথা বলতে পারবেন না, চলতে পারবেন না, ফিরতে পারবেন না, উঠতে পারবেন না, বসতে পারবেন না। একটাই রাস্তা, সেটা হচ্ছে শুয়ে থাকবেন। এবং সেই শোয়াটা এমনই শোয়া, না ডানে ঘুরতে পারবেন, না বামে ঘুরতে পারবেন, না উপরে উঠতে পারবেন, না নিচে নামতে পারবেন। সেই শোয়ার এগেনস্টে সেই আত্মা বা আপনার রুহু, আত্মা রুহু কিন্তু একই জিনিস। তো এই যে জিনিসটা, এর খোরাক আছে। এই খোরাকগুলো কি? ভালো খোরাকও আছে, খারাপ খোরাকও আছে। তাহলে ভালো খোরাক কোনগুলো আর খারাপ খোরাক কোনগুলো? প্রত্যেকটা মানুষ খাবার খায়, আমিষ হোক নিরামিষ হোক। আমিষের ক্ষেত্রে আলাদা টেস্ট, নিরামিষের ক্ষেত্রে আলাদা টেস্ট। তো কেউ ভালো খাবার ভক্ষণ করে, কেউ খারাপ খাবার ভক্ষণ করে, জানে যে এটা খারাপ খাবার, খেলে আমার দেহের ক্ষতি হবে, তবুও মানুষ খায়। জানে এটা ভালো খাবার, খেলে আমার শরীরে উপকার হবে, তো মানুষ জেনে শুনে খায়। তো যেগুলো উপকার হবে জানার পরও মানুষ কিন্তু সেগুলোর প্রতি অত আকৃষ্ট হয় না। যেগুলো খেলে খারাপ হবে সেগুলোর প্রতি আকৃষ্ট হয়। তো এই আত্মা এমনই একটা জিনিস, আপনার আত্মা যখন আপনার ভালো জিনিস চাইবে, ভালো জিনিস কোনগুলো, আপনার ভালো জিনিস হিসাবে যেগুলো চাইবেন, আত্মা আপনাকে ভালো হিসাবে সেটা উপহার দেবে। আবার খারাপ জিনিস আত্মাতে আছে, আপনি খারাপ জিনিস যেগুলো নিয়ে পর্যালোচনা করবেন সেগুলো আত্মা। তাহলে আত্মার খোরাক ভালোও আছে, মন্দও আছে। আপনি ভালোর দিকটা গেলে ভালো পাবেন, মন্দর দিকে গেলে মন্দ পাবেন। তাহলে ভালো মন্দ কিভাবে আসছে সেটা আপনার সামনে নিয়ে আসছি। প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে এক, প্রত্যেকটা ধর্মের মানুষই, আমরা যেমন মুসলমান, আমরা ভাবি জান্নাত আর জাহান্নাম। তো হিন্দু ভাইয়েরা ভাবেন স্বর্গ আর নরক। তাহলে স্বর্গ যাকে বলছে আমরা তাকে জান্নাত বলছি, বা আমরা যাদের জান্নাত বলছি তিনারা তাদের স্বর্গ বলছেন। আমরা যাদের জাহান্নাম বলছি তিনারা নরক বলছেন। তারা যেটাকে নরক বলছেন, আমরা সেটাকে জাহান্নাম বলছি। তাহলে আত্মা কিন্তু প্রত্যেকটা দেহে বা এই খাঁচা, বডিটা মানে হচ্ছে একটা খাঁচা। আপনি দেখবেন হাঁস মুরগি রাখেন যেখানে, সেখানে একটা খাঁচা। তো সেই খাঁচায় যদি হাঁস মুরগি না থাকে তাহলে খাঁচা মানায় না, বা খাঁচাকে কেমন খালি খালি লাগে। তো আপনার এই দেহের ভিতরে যে আত্মাটি রয়েছে, এই আত্মাকে যদি আপনি খোরাক না দেন তাহলে আত্মাও কিন্তু ভালো লাগবে না। তাহলে আত্মাতে যদি আপনি ভালো খাবার দেন, আত্মা ভালো ফিডব্যাক দেবে। আত্মাকে যদি আপনি খারাপ খাবার দেন, আত্মা কিন্তু আপনাকে খারাপ ফিডব্যাক দেবে। তো খারাপ ফিডব্যাক কোন জায়গায় দেবে? আপনি যখন ইহলোক থেকে পরলোক গমন করবেন, সেই সময় আপনাকে ওই জায়গাতে যেতে হবে, বা ওই জায়গাতে গেলে আপনার যে জায়গাটি আসবে, তো এই আত্মাতে আপনাকে কোন সময় পুরস্কার করবে? আপনি যদি আত্মাতে ভালো কাজ করেন তাহলে ভালো, মানে আপনি মুসলিম হলে জান্নাত, হিন্দু হলে স্বর্গ। আপনি মুসলিম হলে জাহান্নাম যদি খারাপ কাজ করেন, আর যদি খারাপ কাজ করেন হিন্দু হন তাহলে নরক। তাহলে এই যে আত্মা বলে একটা যে রুহু আছে, এই রুহুটা যখন আপনার দেহ থেকে চলে যাবে, কোন বডিটা মানে খাঁচাটা দেহের বুকে মাটির সঙ্গে মিশে যাবে, কেউ আগুনে জ্বালিয়ে মাটিটাকে, এই ডাস্টটাকে জলে করে দেবে। আপনি ভাবছেন যে আমি তো জলে মিশেই গেলাম, তাহলে আমার সাজা কোথা থেকে হবে? আপনার আত্মাকে তো উপরে তুলে নিয়েছে, যিনি সেখানে সাজা দেওয়ার জন্য তিনি কিন্তু বসে রয়েছেন। তাহলে আত্মাকে আপনাকে
ভালো খাবার কোনগুলো, আপনি মুসলিম হলে যে জিকিরগুলো করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে জিকিরগুলো আপনি করবেন, এইসব জিকিরগুলো করলে আত্মা কিন্তু আত্মার খাবার আত্মাতে যোগান পাচ্ছে। আবার আপনি বলছেন তাই তো, এই করে কি হবে, আপনি গান বাজালেন, বাজনা বাজলেন, হ্যাঁ, বিভিন্ন বাজে মন্তব্য নিয়ে চলাফেরা করলেন। বাজে মন্তব্য মানে আত্মার খোরাক হয়ে দাঁড়াচ্ছে বাজে জিনিসগুলো। তাহলে আপনি আত্মাকে একদিকে ভালো দেখতে পারেন, আত্মাকে অন্যদিকে খারাপ দেখতে পারেন। তাহলে আত্মা আপনাকে, আত্মার খাবার যদি আপনি ভালো খাবার দেন, আপনি ভালো ফিডব্যাক পাবেন। আত্মার খাবার যদি আপনি খারাপ দেন, আত্মা আপনাকে খারাপ ফিডব্যাক দেবে। তাই প্রত্যেকটা মানুষের কাছে বলি, যারা মুসলিম ভাই তারা আপনারা নিশ্চয়ই আত্মাকে, আত্মার খোরাক জোগাড় করবেন। আত্মার খোরাক কোনগুলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি হিদায়াত দাও, অমুক দাও, তমুক দাও, কত রকম কিছু রয়েছে। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার নিশ্চয়ই, আমার বিধর্মী যেনারা আছেন তাদের নিশ্চয়ই তারা কোনো তন্ত্র মন্ত্র যত রকম যা কিছুর আছে, গীত, রামায়ণ, মহাভারত, তাদের আত্মার ক্ষেত্রে তাদের খোরাক। তারপরে বিচার্য বিষয় উপর আল্লাহর কাছে, তিনি কোনটাকে প্রাধান্য দেবেন, কোনটাকে কি করবেন সেটা তিনি ভালোই জানেন। যাই হোক, আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।